এখন তো মনে করো আমার টাকার অভাবে আমি যে মানুষের বিয়ে আসে, আমার এখন 18 বছর বয়স, পূর্ণ বিয়ের বয়সটা হয়েছে, কিন্তু আমি যে বিয়ে বসবো আমার মন তো চায় অনেকটাই মানুষের জীবনে স্বাদ আহ্লাদ থাকে, কিন্তু আমার জীবনে কিছু কষ্ট ভালো থাকে যদি একটা নতুন মানুষ যদি পাই, যদি আমার কপালে যদি যৌতুক ছাড়া কেউ যদি আমাকে হেল্প করে যদি দিতে যায়, তাহলে আমি সেইটা ভাবনা চিন্তা করে আমার জীবনে মিডিয়ামে আসার আমার কোনো ইচ্ছা তো আসছিল না, কিন্তু অনেক কষ্টের। তো আচ্ছা আপু, ওই যে আপনি যে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে আসছেন, তো এতে আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? কেন আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিলে আমার সাথে যোগাযোগ আমার তো অনেকেই দেখবে, ঠিক আছে, দেশের বাইরে, তো সেইখান থেকে যদি আপনাকে পছন্দ করে কেউ বিয়ে করতে চায়, তো আপনি তাতে রাজি? হ্যাঁ আমি রাজি, যদি মনের মতন মানুষ পাই, সে যদি আমার দুঃখ ব্যথা বুঝতে পারে, অবশ্য তার বিয়ের করতে আমি রাজি থাকি। আচ্ছা ঠিক আছে। আমার ভরণ পোষণ দায়িত্ব দিতে পারে আমার বাবা। প্রিয় সম্মানিত দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করিয়ে দেব এক সুন্দরী আপুর সাথে, টপ সুন্দরী বেদেকন্যা। তো আজকে আমরা পরিচয় হব তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপু? আল্লাহ ভালো রাখছে ভাই। ভালো রাখছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আপু আছি ভালো। কিন্তু ভাই ভালো থাকবো কি করে, কিন্তু অনেকটাই কষ্টের মাঝে আছি। মনে করেন বাবা বিধু, মা বিধু, অসুস্থর কারণে চিকিৎসা করতে পারি না। আমার ছোটো ছোটো আমরা 3টা ভাই বোন, আমার 2টা ভাই বোনের ছোটো। আমার বয়সটা মনে করো 18 বছর, কিন্তু টাকার অভাবে আমার বিয়ে হতে পারে না। অনেক মানুষে আসে কিন্তু টাকা চায়, 1 লাখ 2 লাখ টাকা ডিভিন চায়, কিন্তু টাকার অভাবে মানুষ এসে ঘুরে যায়। এখন আমার জীবনটা অনেক কষ্টের মাঝে কাটে, কিন্তু আমার বাবা অসুস্থর জন্য আমি এই মনে করুন আমি মানুষের বাসায় কাজ করি, 3,500 টাকা মাসে, কিন্তু ওই টাকা দিয়ে আমি 2টা রুম ভাড়া থাকি 2500 টাকা, কিন্তু ওই টাকা দিয়ে কিন্তু আমার কিছুই হয় না। বাবার ওষুধ কিনতে পারি না, মনে করো ভাই বোনকে পড়াবার জন্য অনেক আশা করি, এটা আমি করতে পারি না। কিন্তু অনেকটা কষ্টের মাঝে কিন্তু ভিডিও ইউটিউবের মধ্যে আসা আমার কোনো মন্তব্য ছিল না, কিন্তু অনেকটা কষ্টের মাধ্যমে আজকে আমার এখানে আসা হয়েছে। আচ্ছা আপু, এই যে আপনি যে আপনার পরিচয় মানে বলার আগে আপনি অনেক কথা বলছেন আপনার জীবনে, তো আচ্ছা আপু, আপনার সাথে এখনো পরিচয় না, আপুর নাম কি? আমার নামটা আশা। আচ্ছা, তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়েছি আশা আপুর সাথে, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। আচ্ছা আশা আপু, এই যে আপনি আসছেন আমাদের ইউটিউবের সামনে, তো আপনার মন্তব্য যেগুলো ছিল ওইগুলো বললেন। কি আপনার ফ্যামিলিতে কয়জন আছেন এখন? ফ্যামিলিতে আমার বাবা মা আছে বৃদ্ধ, আর আমি বড় সবার, আমার একটা ভাই, আমরা 2টা বোন, একটা ভাই। ভাইটাও ছোট, বোনটাও ছোট, শুধু আমি বড়র মধ্যে। আপনিই বড় না? তো আপনার বাবা মা কি করে এখন? আমার বাবা মা তো মনে করেন কিছুই করে না, আগে গ্রাম টেরাম ঘুরতো, আর এখন বাবাটা অসুস্থ, মাও বিধবা হয়ে গেছে। এখন এদেরকে আমি মানুষের বাসা কষ্ট করে আমাকে চালাইতে হবে, মানুষের বাসা বাড়িতে কাম করে। আপনি বাসা বাড়িতে কাজ করেন? তো আপনার বাবা মা কোনো কাজ কাম করতে পারে না? না, বাবা মা কিছুই করতে পারে না, কিন্তু এখন তো মনে করো আমার টাকার অভাবে আমি যে মানুষের বিয়ে আসে, আমার এখন 18 বছর বয়স, পূর্ণ বিয়ের বয়সটা হয়েছে, কিন্তু আমি যে বিয়ে বসবো আমার মন তো চায় অনেকটাই মানুষের জীবনে স্বাদ আহ্লাদ থাকে, কিন্তু আমার জীবনে কিছুই কষ্টের মতো না। আচ্ছা, তো এই যে আপনার মানে অনেকেই মানে বিয়ের অফার দেয়, কিন্তু আপনি মানে টাকা পয়সার অভাবে আর কি বিয়ে হচ্ছে না? টাকা পয়সার অভাবে 1 লাখ 1.5 লাখ টাকা যৌতুক চাই। আমি কোথা থেকে দিব অত টাকা? আমি কামাই, আমি মাসে মনে করো বাসা বাড়িতে কাম করি, মায়নায় দেয় আমাকে মনে হয় 3,500 টাকা, 2টা রুম হলে 2500 টাকা ভাড়া। এই টাকা আমি খাবো কি, ভাই বোনদের পড়াবো কি, আমার বিয়ের চিন্তা ভাবনা কি করে মাথার মধ্যে ঢুকাবো, এই বুঝে মনে করো আমি কোনোটাই আশা করি না। কিন্তু ইউটিউবের মাঝে শুনছি যে অনেক দেশ প্রবাসী ভাইরা আছে, অনেকে হয়তো যদি ভাগ্য ভালো থাকে, যদি একটা মনের মতো মানুষ যদি পাই, যদি আমার কপালে যদি যৌতুক ছাড়া কেউ যদি আমাকে হেল্প করে যদি দিতে যায়, তাহলে আমি সেইটা ভাবনা চিন্তা করে আমার জীবনে মিডিয়ামে আসার আমার কোনো ইচ্ছা তো আসছিল না, কিন্তু অনেক কষ্টের মাঝে বাবা অসুস্থ, মা বৃদ্ধ, ভাই বোন 2জন পড়ালেখার কারণে আজকে আমার নিজের জীবনের একটু ভবিষ্যৎ গড়ন, এই কারণে আমি এখানে আসছি। আচ্ছা, তো দর্শক শুনলেন এই আশা আপার জীবনে জানা অজানা কিছু গল্প। সে অনেক কষ্টে দুঃখ পরে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। আচ্ছা, তো আপু বললেন আপনার 18 বছর বয়স না? তো আপনার এখনো বিয়ে শাদী হয় নাই? না। তো মানে টাকা পয়সার অভাবে আপনি বিয়ে শাদী করতে পারতেছেন নাই তো? তো আপনার বাবা মাও তো বৃদ্ধ নাকি? ভাই বাবা মা। তো এই যে আপনি কি বাসা বাড়িতে কাজ কাম করেন? বাসা বাড়িতে কাজ করি। তো ওখান থেকে কত টাকা পান মাসে? মাসে মনে করুন 3,500 টাকার মতন, 2500 টাকা রুম ভাড়াই। 2500 টাকা রুম ভাড়াই দেন?
আর আপনার হচ্ছে ছোট দুইটা ভাই বোন আছে, তারা কি করে? তারা তো কিছুই করে না, তারাও করমার মতন অল্প বয়স, এখন তারা তো কিছু করতে পারে না, এখন এদেরকেও আমার পালতে হোক, খাওয়াইতে হোক। মানে আপনার ফ্যামিলিটা সম্পূর্ণ আপনার উপরে? হ্যাঁ, ফ্যামিলিটা আমার উপরেই। এখন কি করবো, তাদেরকেও তার ফেলাইতে পারি না, যেহেতু বাপ মা ভাই বোন, এদেরকে ফেলে দিয়ে কোথায় যাবো? এদের নিয়েই আমার বাঁচতে চলতে হয়, কিন্তু নিজের অতীতের ভবিষ্যতের কথাই ভুলে দিচ্ছি। নিজের জীবনটা কিভাবে সাজাবো, কিভাবে কি করবো, নিজেরও তো একটা জীবনের দায়িত্ব আছে, এটা আমি তাদেরকে মুখের দিক থেকে এটা ভাবনা চিন্তা কখনো করি না। আচ্ছা, তো এই যে যে আপনার বাবা মা যখন ভালো ছিল তখন মানে আপনার কি আপনার কোনো আসে নাই? মানে আপনার বাবা মা কতদিন অসুস্থ, মানে বাবা মা, কাজ কাম করতে পারে না? আমার বাবাটা মনে করো আজকে 2-3 বছর ধরে এরকম অসুস্থ, আগে একটু টুকটাক কাজ কাম করছে, কোনো মতন পেটে ভাতে চলছে, সেরকম তার ইনকাম করতে পারে নাই বলে মনে করুন কিছুই করতে পারে নাই। এখন তো মানুষের বাসায় ভাড়া থাকে, সেরকম আমার মনে করুন বাবা মার একটু মাটি জমি নাই, গাছের ছা নাই, যে পাতলা মাটি এটাও নাই বাবা মার, এমনটাই গরিব আল্লাহ মানে বানাইছে। কিছুই নেই আপনারা এখন? এখন ভাড়া বাসায় আছেন হ্যাঁ, নাকি? এখন ভাড়া বাসার ভিতরে আছে। ভাড়া বাসার ভিতর আছেন? ও আচ্ছা, তো দর্শক শুনতেছি আমরা আশা আপার জীবনে জানা অজানা কিছু গল্প। তার প্রাপ্ত বয়স হয়ে গেছে বিয়ের, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না, শুধু টাকা পয়সার অভাবে। আচ্ছা, তো আপা আপনাদের বেদেদের ভিতর বিয়ে বসতে গেলে তো টাকা লাগে নাকি, যৌতুক লাগে? যৌতুক লাগে ভাই। যৌতুক লাগে। তো আপনার চেহারাটা তো অনেক সুন্দর, মিষ্টি চেহারা নিয়ে আসছেন আমাদের ইউটিউবের সামনে। এর আগে কি কোনো প্রতিবেদন করছেন আপনি? না ভাই, আমার জীবনে আমি কখনো কল্পনাই করি নাই আমি যে মেডেলের আসার সমস্যা আমি ভাববো, এটা কখনো মাথায় চিন্তা করি না, কিন্তু অনেকটা কষ্টের মাঝে এটা একটি না পেরে আজকে আমার এখানে আসতে হয়েছে। মানে এর আগে কোনো প্রতিবেদন করেন নাই? এর আগে আমি কখনো কোনো প্রতিবেদনের সামনেই যাইনি, কোনো দর্শকের সামনেও যাইনি। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন এই আপুর জীবনে জানা অজানা কিছু গল্প। সে এর আগে কোনো মিডিয়ার সামনে আসে নাই। সে যেহেতু অনেক কষ্টে পড়ে আমাদের মানে ইউটিউব চ্যানেলের সামনে একটি প্রতিবেদন করতে আসছে অনেক আশা করে। কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করেন বা তাকে বিয়ে করতে চান, সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন। তো আচ্ছা আপু, এই যে আপনি যে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে আসছেন, তো এতে আপনার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবেন? কেন, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিলে আমার সাথে যোগাযোগ। আমার দর্শকের কাছে একটাই অনুরোধ, কেউ যারা ভালো মনে আমার কাছে ভালো মনে ভালোবেসে আমার কাছে যারা ফোন করবেন, নিজের আপন ভেবে কষ্টটা নিজের মনে করে যে আমার কাছে ফোন করবেন, অসহায় মেয়ের কাছে, সে আমার কাছে যোগাযোগ ভালোভাবে, ভালোবাসার কথা যেভাবে বলবা, ভালো লাগে সেভাবে বলবা, কিন্তু দর্শকের কাছে আমার একটাই অনুরোধ, হাত জোর করে মিনতি, যাতে আমাকে যাতে দর্শকের যাতে কেউ খারাপ কথা যাতে না বলে, এটাই আমার কাছে অনুরোধ দর্শকের ভাই কাছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি যে আমাদের মানে অনেক কথাই বললেন, তো মিডিয়ার সামনেও আসছেন একটি প্রতিবেদন করার জন্য। তো আপনি যে মিডিয়ার সামনে আসছেন, তো একটি প্রতিবেদন করতেছেন, আপনার প্রতিবেদনটা তো অনেকেই দেখবে, ঠিক আছে, দেশের বাইরে। তো সেইখান থেকে যদি আপনাকে পছন্দ করে কেউ বিয়ে করতে চায়, তো আপনি তাতে রাজি? হ্যাঁ, আমি রাজি। যদি মনের মতন মানুষ পাই, সে যদি আমার দুঃখ ব্যথা বুঝতে পারে, অবশ্য তার বিয়ের পক্ষে আমি রাজি হব। আচ্ছা, সে ঠিক যদি আছে। আমার ভরণ পোষণ দায়িত্ব দিতে পারে, আমার বাবা মার একটুখানি করতে পারে, একটু হেল্প করতে পারে, গরিবের পাশে যদি একটু সহায়তা করে, এমনিও তো করলে এটা আল্লাহর কাছে ভালো। যদি এরকম একটা ছেলে মনের মতন মানুষ পাই, সত্যিই আমি তাকে বিয়ে করবো। আচ্ছা, তো ধরেন কেউ আপনাকে পছন্দ করে বিয়ে করতে চাইলো, তো আপনি কি তার সাথে চলে যাবেন? তো আপনার বাবা মার দায়িত্ব নিতে বলবেন, না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? মনে করেন আমার বাবা মার দায়িত্ব কি, মনে করেন আমার ভাই বোন দুইটা লেখাপড়ার জন্য যদি কিছু কেউ খরচ চালাবার জন্য চেষ্টা করে আর আমাকে যদি বিয়ে করে, তাহলে কোনো আমার সমস্যা নাই, আমি তার কাছে বিয়ে বলবো। আমি তারা বলতেছি না যে অন্য কিছু, যদি ভালো মনের ছেলে যদি হোক, যদি গরিবের পাশে যদি বাবা মার দায়িত্বটাও নিতে পারে, ভাই বোনের পড়ালেখার জন্য খরচ চালাইতে পারে, যদি নিজের মনে করে, আমি এরকম ছেলে পাইলে আমি তার সাথে জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা, ঠিক আছে। তো আপু, এই যে আপনি দর্শকদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? মোবাইলের মাধ্যমে না? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে। আমার ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে। আচ্ছা, তো ফোন নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? ফোন নাম্বারটা তো আমার মুখস্থ না। আরেকটা কথা ভাই, এটা বলেন। কিন্তু আমার বান্ধবীর নাম্বার, আমার কোনো ফোনও নাই। মনে করেন যে নাম্বারটা আমি দিতেছি, এটা আমার বান্ধবীর সিম দিয়ে এটা আমি প্রতিবেদনে দাঁড়াইছি আজকে। ও মানে তাইলে কি আপনাকে ফোন দিলে আপনি সরাসরি কথা বলতে পারবেন, না আপনার বান্ধবী ধরবে, কোনটা? না, আমি ধরবো। আমি ওই আমাকে দেশে যেহেতু তোমার ফোন নাই, তুই এত অসহায়, আমিও মনে করো একটা প্রতিবেদন করছিলাম, আমিও একটা মনের মানুষ পাইছি। আপনার বান্ধবী বলছে আর কি? হ্যাঁ হ্যাঁ, ও বলছে যে আমিও একটা মনের মানুষ পাইছি, এখন তুই আমার সিমটা নিয়ে প্রতিবেদন করতে, তো টাকাও নাই যে তুই সিম কেনার জন্য, ফোন কেনার জন্য, তা আমার ফোনটার সিমটা তোকে দিয়ে দিচ্ছে, এই সিমটা দিয়ে
দর্শকের সাথে তুই ফোন নাম্বার দিয়ে এটা দিয়ে বলবা যে বান্ধবীর নাম্বারে যোগাযোগ করবা। ও, আচ্ছা ঠিক আছে। তো দর্শক শুনতে পারলেন, তার একটি মোবাইলও নাই মানে কথা বলার মতো। তার বান্ধবীর কাছ থেকে একটি মোবাইল ধার নিয়েছে সে মানে ইউটিউবের সামনে মানে দর্শকদের সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা আপু, আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ তো নাই ভাই। আচ্ছা, তো আপনার নাম্বারটা আমি হাতে পাইছি, আমি বলে দিব? হ্যাঁ বলে দেন। তো আপনার এতে কোনো সমস্যা নাই? না আমার কোনো আপত্তি সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আপনি যে এই যে ভিডিওতে নাম্বারটা দিবেন ইউটিউবের মাধ্যমে, এতে কিন্তু অনেক দর্শক মানে ফোন দিবে আপনাকে রাত বিরাত্রে, এতে আপনার কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নাই, যে ভাইরা আমাকে ভালো কথা ওভার দেবে, ভালো মনে ভালোবাসার জন্য, সুন্দর ভাষার জন্য, আমার সুন্দর জীবনের জন্য, পরিবেশ করার জন্য যে কথা বলবে, সে যদি কথা বলে ভালো মনে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু খারাপ মনে ফোন দিয়ে তো কথা বলার জন্য চেষ্টা করবে না। তো দর্শক শুনতেই পারলেন আশা আপার জীবনের জানা অজানা কিছু গল্প। আর দর্শক মা বোন সবারই আছে ঘরে, কারণ আমরা শুধু আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা শুধু গরিব অসহায়দেরকে নিয়ে প্রতিবেদন করে থাকি আমরা। কারণ আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গরিব অসহায়দেরকে নিয়ে প্রতিবেদন করে থাকি, কারণ গরিবরাও মানে তেমন দুঃখে কষ্টে অনেক দুঃখে কষ্টে দিন যাপন করেন। তাই ওনাদের কারো টাকা পয়সার অভাবে বিয়ে হচ্ছে না, বা কারো বাবা মা বৃদ্ধ, যার কারণে আমাদের মিডিয়ার সামনে আসে একটি প্রতিবেদন করার জন্য। আচ্ছা তো দর্শক, আমরা আশা আপার নাম্বারটা হাতে পাইছি, তো আমি তার নাম্বারটা বলে দিচ্ছি। কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা বা তাকে বিয়ে করতে চান, বা তাকে তার সাথে কোনো দুঃখের সুখের আলাপ করতে চান, তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি, 017798744141। তো দর্শক এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, এবং আমি নাম্বারটা আবার রিপ্লে বলে দিচ্ছি, কারণ প্রথমবার ভুলও হইতে পারে, তার কারণে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 017798744141। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আশা আপুর সাথে। আচ্ছা আপু, আপনি তো মানে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, তো আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না দর্শকদের উদ্দেশ্যে আমার কি বলার আছে, দর্শকদের ধন্যবাদ, যাতে আমার যাতে একটু ভালোভাবে যাতে লাইক করে ফোন দেয়, যাতে আমার সহযোগিতা করে, আমার কষ্টটা যাতে বুঝতে পারে, যাতে খারাপ কথা যাতে না করে, এটাই আমার সমস্যা। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এত সময় ছিলাম আশা আপুর সাথে, শুনলাম তার জীবনের জানা অজানা কিছু গল্প, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে দর্শক আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক আজ এ পর্যন্ত কি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।